ক্যাম্পাসে কেন সেনাবাহিনী আসবে? একটা স্টুডেন্ট যখন সেনাবাহিনীকে দেখে তখন কিন্তু সে এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকতে চাইবে না। আসলে সবাই সবার জায়গা থেকে প্রচারণা চালাচ্ছে। ধরেন যে আমি যদি 2 কদম আগাচ্ছি তাহলে দেখতে পাচ্ছি যে আরও অন্য কোনো প্যানেল থেকে আসতেছে, কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসতেছে। তো ক্যাম্পাসের পরিস্থিতি হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের হাতে এখন 4 থেকে 5টা মানে কি বলে যে লিফলেট আছে, এবং তারা লিফলেটে নেওয়ার পর এক নজর হলেও দেখছে আসলে প্যানেলটা কি বা কে দাঁড়াইছে, কোন পদে দাঁড়াইছে। তো এখনো পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং উৎসব মুখরই আছে। প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, এবং আমার মনে হয় যে একটা ভোটারেরও উচিত ফিল্ড অ্যাসেসমেন্ট করে কে ভালো কে ডেডিকেটেড তাকে আসলে ভোট দেওয়া। আচ্ছা, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তাহলে কি আপনারা কোনো ঝুঁকি মনে করছেন কিনা সেনাবাহিনী মোতায়েন? আসলে আমার মনে হয় যে এটাতে অনেকেই মানে কি বলে যে বিরোধিতা করেছে। আসলে ক্যাম্পাসে কেন সেনাবাহিনী আসবে? আমাদের ভোটের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসলে সেনাবাহিনী দরকার নেই। আমার মনে হয় যে প্রশাসন যদি অন্য কোনোভাবে এই উদ্যোগটা নেয় তাহলে অনেক ভালো হবে, এবং স্টুডেন্টরা তাহলে যেই মানে শঙ্কিত থাকবে সেই শঙ্কার জায়গাটা থাকবে না। কারণ একটা স্টুডেন্ট যখন সেনাবাহিনীকে দেখে তখন কিন্তু সে এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকতে চাইবে না, বলবে যে ক্যাম্পাসের ভিতর কিছু না কিছু হচ্ছে, বা এই জন্য আমার মনে হয় যে সেনাবাহিনী মোতায়েন করা আদৌ ঠিক না। আচ্ছা, প্রথম দিনে আমরা দেখেছি যে শিবিরের একটি ভাঙা হয়েছে, তাতে কি মনে হচ্ছে না যে আপনার ধীরে ধীরে নির্বাচনটি বিশৃঙ্খলার দিকে যাচ্ছে? আসলে যারা ভেঙেছে তাদেরকে অবশ্যই বলতে চাই যে এই কাজটা একদমই ঠিক করেন না। তবে আমি শিবিরকেও বলতে চাই যে আপনারা যেহেতু আচরণবিধি লঙ্ঘন করে হচ্ছে যে এই ব্যানারগুলো লাগিয়েছেন, আপনাদের কাজটাও ঠিক হয় না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে দেখেন, এইবার এত প্রার্থী দাঁড়িয়েছে এবং এইবার ডাকসু নির্বাচনটা অন্যান্য বারের চেয়ে অনেক ভিন্ন একটা ডাকসু। তো অবশ্যই আপনাদের ভোট দেওয়ার আগে আপনার নিজের জায়গা থেকে জেনে আসা উচিত আপনি কাকে ভোট দিচ্ছেন, কেন ভোট দিচ্ছেন, সে আপনার জন্য কি করবে। একটা স্টুডেন্ট আসলে আপনার জন্য মানে কতটুকু করবে ওই চিন্তা করে আপনার লিস্ট তৈরি করে এসে ভোট দেওয়া উচিত। আপনি বিজয়ী হলে সাধারণের জন্য কি করবেন? আমি হচ্ছে যে আমার স্টুডেন্টদের জন্য শুধু মানে করব না, আমি অলরেডি 5ই আগস্ট পরবর্তী সময় থেকে অনেক কিছু করেছি আমাদের ক্যাম্পাসে। আমি যেহেতু গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত, সেই জায়গা থেকে ওদের সাথে অ্যালাইন করে এবং ব্যক্তিগত জায়গা থেকে আমি পরিবেশ নিয়ে, পরিবহন নিয়ে এবং এখনও পর্যন্ত কমন রুম ক্যাফেটেরিয়াতে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করা শুরু করে দিয়েছি। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি। প্রশাসনের ভূমিকা খুবই স্পষ্ট, তারা খুবই নীরব। তারা আসলে এই জায়গায় কোনো হস্তক্ষেপ করছে না, বা বলা যায় কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো প্রতিবাদ জানাচ্ছে না। তো আমি দেখলাম যে একটা নোটিশ শুধু আসছে যে জায়গায় ব্যানারগুলো লাগানো হয়েছে সেগুলোকে যেন সরিয়ে ফেলা হয়, কিন্তু সরিয়ে ফেলানোর জন্য ওরা আসলে ওরকম কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত নেয় নাই। যদি আমি বলি, কালকে আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের সামনে এবং বঙ্গবন্ধু হলের সামনে গিয়েছিলাম, সেখানে 2টি ব্যানার এখনও ঝুলে আছে যেটা প্রশাসন কর্তৃক এখনও সরানো হয়নি। আমি বলবো যে যারা আপনারা প্যানেল দিয়েছেন, যারা এই ব্যানারগুলো লাগিয়েছেন, আপনারা নিজে থেকে জিনিসগুলো সরিয়ে ফেলুন এবং আচরণবিধি মেনে প্রচারণা চালান। আসসালামু আলাইকুম, আমি নিতু আক্তার, কমন রুম রিডিং রুম ক্যাফেটেরিয়ার বিভাগ সম্পাদকে দাঁড়াইছি আপনার কলা ভবনে। আপনারা জানেন যে এফবিএস আর কলা ভবনে যদি আমরা হচ্ছে যে একটু তুলনা করি, আপনি এফবিএস এর মেয়েদের কমন রুমে গেলে বুঝতে পারবেন যে এখানে কীরকম করে এসি দেওয়া, কত সুন্দর করে বসার জায়গা, হাইজেনিক ওয়াশরুম আছে। কিন্তু আমাদের কলা ভবনে দেখবেন যে 4তলার কমন রুমে যাওয়ার সামনে হচ্ছে যে ছেলেরা এসে দাঁড়ায় থাকে খাবার নেওয়ার জন্য। নিচতলার মেয়েদের কমন রুমে ওয়াশরুমগুলোর অবস্থা খুবই বাজে, সিট সংকট আছে, চেয়ার টেবিলগুলো সুসজ্জিত করা না। তো আমি আসলে এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করেছি, এই জিনিসগুলো নিয়ে আমার